আসসালামু আলাইকুম। হয়তো আপনার কাছে কাপড় আছে এবং সুন্দর লেসও আছে, তবে কি ডিজাইন তৈরি করবেন সেটি ভেবে উঠতে পারছেন না। তারই সমাধান নিয়েই কিন্তু আজকে হাজির হয়েছি। আমার কাপড়ের সাথে সামঞ্জস্য রেখেই আমি আজকের ডিজাইনটি তৈরি করেছি। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের উপকারে আসবে। তো এখানে আমি গলাতে এবং হাতাতে সেম ডিজাইনই অবলম্বন করেছি এবং সালোয়ারে এখানে জয়েন্ট লেস এবং চিকন লেস ব্যবহার করেই সালোয়ারের ডিজাইনটি আমি কমপ্লিট করেছি। শুরুতেই আমি ডিজাইনটি আপনাদের প্রোভাইড করি সর্বদা, কারণ সকলে তো কাজ শিখতে আসেন না, অনেকে হয়তোবা ডিজাইনটি দেখতে আসেন। তো তাদের জন্য বিড়ম্বনার শিকার না হইতে হয়, এই কারণেই আমি সব ভিডিওতে প্রথমেই আমার ফাইনাল রেজাল্টটাই আমি তাদের প্রোভাইড করি এবং তারপরে আমি কাঙ্ক্ষিত কাজে যাই। কারণ আমি চাই না যে কেউ আমার ভিডিওটি দেখে কোনোভাবে বিরক্ত বোধ করুক। তো আমি এই যে হাতার সাইড দিয়ে দেখুন এই ডিজাইনটি করেছি এবং যে লেসের ফুলগুলা সিঙ্গেলভাবে লাগিয়েছি। তো প্রথমেই আমি জামাটি তৈরি করার জন্য এখানে গোল গলা কেটেছি, যেটির চওড়ায় 3 ইঞ্চি এবং লম্বায় 7 ইঞ্চি এবং সাইড থেকে আমি সুন্দর করে সেলাইটি করে নিব। দেন আমি যে গলাটি কেটেছিলাম সেটা সাইড দিয়ে আগে একটা সেলাই দিচ্ছি, যাতে আমি অপর পাশে সহজেই বুঝতে পারি যে গলাটি কোন দিকে আছে। এখন 2.5 ইঞ্চি লম্বা চওড়া কাপড়ের টুকরো নেব এবং কাপড়ের যেই ভাঁজের পরত সেটা ভিতর দিকে থাকবে এবং ত্রিভুজের উপরের অংশটি বাইরের দিকে থাকবে, কারণ গলাটি অ্যাটাচ করার পরেই ওই অংশটা উপরে থাকবে এবং বাকিটা আর কি ভিতরে চলে যাবে, সেটা বোঝা যাবে না। তো আপনারা যদি এইভাবে গলাটি মেক করেন তাহলে ফিনিশিংটি অনেক ভালো আসবে। এই কাপড়ের জয়েন্টগুলা কোনোভাবেই বোঝা যাবে না। এখন আমি ঠিক মাঝখানে, জামার যে মাঝখান, সেই মাঝখানের সাথে আমার এই গলার মাঝখানটি সেলাই করে নিব, যাতে কাপড়টি না নড়ে যায় বা সরে যায়, কারণ গলা যদি সরে যায় তাহলে জামা পরার পরে আপনার প্রপার ফিটিং আসবে না। এখন ঠিক পেস্টিং ঘুরিয়ে আমি সেলাইটি করে নিব। তো এই সেলাইটি করা কমপ্লিট হয়ে গেলে দেন আমি পাশে 2 সুতো পরিমাণ কাপড় রেখে আমি এটি কেটে নিব। যেহেতু ভিতরে আমাদের আরও কিছু কাপড়ের পরত আছে, এজন্য একটু কাটতে অসুবিধা হতে পারে, তবে একটু সাবধানে কাটবেন। দেন এখানে ছোট ছোট কাট বসিয়ে নিব, তাহলে উল্টাতে সুবিধা হবে। এখানে তারপরে সেই কাপড়টি আমি ফোল্ড করে উপরে লেস বসিয়ে আমি আগে একটি সেলাই দিয়ে নিব একেবারেই কোনা ঘেঁষে। এবং খেয়াল রাখবেন আমার এই লেসটি দেখুন আমি কিছুটা আর কি আমাদের এই ডিজাইনের উপরে উঠিয়ে দিয়েছি, তাহলে কিন্তু লুকটা একটু অন্যরকম আসে এবং নিচের দিকে দিলে এটি দেখতে একটু অন্যরকম লাগবে। তো এটা লেসটা আমি উপরে উঠিয়ে দেব বলেই কিন্তু আমার এই কাপড়ের পিসেসগুলো একটু বড় রেখেছিলাম। আপনারা যদি মনে করেন নিচ দিয়ে লাগাবেন তাহলে পিসেসটা ছোট রাখতে পারেন। তারপরে আমি এই লেসের সাইড দিয়ে ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব, তা না হলে লেসটি উঁচু হয়ে থাকবে এই কারণে। তো এই যে গলাটি আমাদের খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন দেখুন আমাদের হাতার ডিজাইনটি দেখাবো, তার জন্য সেম একই রকমই আমি কাপড়ের টুকরো ব্যবহার করব, তবে লেসটি এখানে আমি ফুলগুলা কেটে আলাদা করে নিব। আপনারা চাইলে সেম গলার মতো করেই লেসটি পুরোটাই লাগাতে পারেন। খেয়াল করুন গলার কাপড়ের মতো এখানেও আমি 2.5 ইঞ্চি লম্বা চওড়া কাপড়ের পিসগুলো নিয়ে প্রথমে একবার ভাঁজ করব, দেন পরবর্তীতে আরেকটি ভাঁজ করে ত্রিভুজ তৈরি করে নিব এবং পরপর দেখুন আমি এই কাপড়গুলো বসাচ্ছি, অর্থাৎ একটি কাপড়ের পরিধি শেষ হলেই তারপরে আমি আরেকটি কাপড় বসিয়ে নিচ্ছি। এভাবে করে আমি পুরো ঘেরে এই ডিজাইনটি বসাবো। তো এখানে আমি হাতাটা কিন্তু মাইক হাতা রেখেছি। তো তারপরে এটা উল্টিয়ে জাস্ট আমাদের দুটো কাপড়ের মাঝখান বরাবর আসলেই আমি এখানে লেসটি মানে যে ফুলটি কেটেছিলাম সেটি বসিয়ে দিব একদম কোনার ঘেঁষে। এই ফুলটি বসিয়ে দেন একটি চাপ সেলাই দিলেই কিন্তু আমাদের হাতার ডিজাইনটি এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমি সালোয়ারের ডিজাইনটি আপনাদের করে দেখাচ্ছি। তো এটার জন্য আমি একটা কাপড় নিয়েছি। সাধারণত এই ডিজাইন তৈরি করতে আমি 2 ফোল্ডের কাপড় ব্যবহার করি, তবে এখানে কাপড় কম থাকার জন্য সিঙ্গেল রেখেছি। তো এই কাপড়ের কোনা ঘেঁষে প্রথমে জয়েন্ট লেসটি আমি লাগিয়ে নিব। একদম কাপড়ের কোনা ঘেঁষে 2 সুতো ফাঁকা রেখেই লেসটি কিন্তু আমি বসিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে আমি নিচের ঘেরের যে অংশ এখানের এই কাপড়টি আমি ফোল্ড করে নিব এবং এর নিচে আমি লেসটি লাগাবো।
এই ড্রেসের মতো আমি আরও বিভিন্ন ধরনের গজ কাপড় ব্যবহার করে সেখানে লেস ব্যবহার করে আমি ডিজাইন তৈরি করে দেখিয়েছি। এক একটা ড্রেসে আমি এক এক ধরনের ডিজাইন ব্যবহার করেছি। একটা লেস দিয়ে যে কত ধরনের ডিজাইন তৈরি করা যায় সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং সাময়িক কিছু আইডিয়া পেয়ে যাবেন। যদি সেগুলো আপনারা দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো দেখুন এখানে আমি আমার যেই কাঙ্ক্ষিত কাপড় সেই কাপড়ের উপরেই কিন্তু আমি যেটা তৈরি করলাম এর আগে সেটা উল্টো পাশে বসিয়ে সোজার সাথে সোজা মিলিয়ে বসিয়ে আর কি সেলাইটি করে চাপ সেলাই দিলেই আমার ডিজাইনটি কমপ্লিট।